গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঘর আমার সংসার ব্লগ চ্যানেলে আমি সুস্মিতা সবাইকে জানাই স্বাগত। আজকে তো সানডে, তো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। অন্যান্য দিনের মতো আমি ব্লগটা স্টার্ট করছি আমার বাড়ির চারদিকের শীতের সকালের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। তো চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর পাখিদের কিচিমিচি আওয়াজ আরও বেশি মুগ্ধময় করে তোলে। আর দেখো, সূর্য মামাও উঠে গেল আজকে। তো বাইরের ভিউটা না খুব সুন্দর লাগছে আজকে মনে হচ্ছে রৌদ্র উঠবে, কারণ সূর্য দেখলেই বোঝা যায় আজকে রৌদ্র উঠবে কি না, এরকম একটা। আর সকাল সকাল রৌদ্রের আলোটা ঘরেও ঢুকছে, তো খুব ভাল লাগে সকালে সূর্য মামার দর্শনটা যখন উঠেই পাওয়া যায়। আজকের সূর্যটা একদম উজ্জ্বল। এখন তো 7টা বেজে গেছে, তো আমি এখন ঘরের বাকি কাজগুলো করে নেবো। আর সানডে মানেই তো মাংস আনবে জানি, তো আগে ঘরের কাজগুলি, ঘর ঝাড়ু, ঘর মোছা, এগুলি সারি, তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে যাবো। যেহেতু সানডে কেউ অফিসেও যাবে না, স্কুলেও যাবে না, এই জন্যে এখন তো দেখতে থাকো, আমি আমার কাজগুলি কমপ্লিট করি। আমি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো, আজকে সূর্য মামা সবার আগে ঘুম থেকে উঠে গেছে। আর এখন বাজে সকাল 7টা। সূর্যের আলোটা দেখো, ঘর একদম আলো করে দিয়েছে। সকাল সকাল সূর্যের আলোটা ঘরে ঢুকলে মানে সত্যি খুব ভালো লাগে। তোমরা হয়তো দেখতেও পাচ্ছ সেইটা। আজকে তো বললামই রবিবার, আর রবিবারে নর্মালি ঘুম থেকে একটু দেরি করেই উঠি। কাজের কোনো এত বেশি একটা তাড়া থাকে না, আর বাবা মেয়ে স্কুল অফিসেও পাঠানোর কোনো চাপ থাকে না। আর তোমরা দেখবে যেদিন স্কুল অফিস থাকে সেদিন 9টার সাথে সাথে সব কাজও যেন শেষ হয়ে যায়। আর রবিবারে ছুটির দিনে ঘরের কাজগুলো যেন শেষ হতেই চায় না। সেই কাজ শেষ করতে করতে বেলা 1টা 2টা তো কখন বেজে যায়, মানে আমি একদমই বুঝতে পারি না। মনে হয় ছুটির দিনটা বুঝি ছোটো হয়ে গেছে। তারপর ঘরে ঢুকে দেখি এই কাজ সেই কাজ, আরও কত কাজ আমার জন্য রেডি হয়ে বসে আছে। এইভাবেই সারাটা দিন আমার কেটে যায় ছুটির দিনে। তো দেখো, কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেব। ঘরটা যদি ভালো করে ঝাড়ু দেওয়া হয় না, তাহলে মুছতে বেশিক্ষণ একটা টাইম লাগে না। আর জানো, সারা ঘরে মানে কি বলবো, সারা ঘরে শুধু চুল আর চুল। আমার মাথা থেকে এত এত চুল ঝরে, কি আর বলবো। ঘর ঝাড়ু দিলে শুধু চুল আর চুল। মনে হয় ঘর বেশি একটা নোংরা টোংরা করে না, তো ঘর বেশি নোংরাও হয় না। যখন ঘর ঝাড়ু দেই বা ঘর মুছতে যাই না, তখন শুধু আমার মাথা থেকে বড় বড় চুল দেখি। কত কিছু ইউজ করেছি, বাপরে, চুল যেন না ঝরে পড়ে, কিন্তু কোনোভাবেই চুল ঝরা আর আটকাতে পারছি না। তো কী আর করব। তো প্রথম ভাবতাম প্রেগনেন্সির পরে হয়তো সব মেয়েদের এরকম প্রবলেম একটু একটু হয়, হয়তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু মনে হয়েছে আজকে 4 বছর রানিং, এখনও কেন যে এত পরিমাণে চুল ঝরছে কিছুতেই আমি বুঝতে পারছি না। মাথা পুরো খালি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো আমার ঘরটার মোছা কমপ্লিট। আর ঘর মুছতে মুছতে গরম লেগে গেছে, এই জন্য এটা খুলে ফেলেছি। তো এখন যাবো স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপর যাবো রান্না করে চাটা খাবো। তো ব্লগটা দেখতে থাকো। তো প্রথম ভাবলাম স্নান করে পুজো দিয়ে চা ব্রেকফাস্ট করব। তারপর মুনার বাবা আবার বলছে ওইদিকে চা করো, ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে আমি বাজারে যাব। তো আমিও খেয়ে নিলাম চা রুটি। আমি আগের দিন রাতে রুটি বানিয়েছিলাম, মানে শনিবারে। তো স্নান করা হয়ে গেছে, এখন দেবো পুজো। তো স্নান টান করে আজকে শাড়ি পরলাম, অনেকদিন পর
সবসময় নাইটি টাইটি পরি, তো আজকে একটু শাড়িটা করলাম যেহেতু সানডের সময় আছে অনেকটা হাতে। তো এখন বাজে 8:30টার মতো, এখন দেবো পূজা দিয়ে যাবো রান্না। আমরা সাপ দেখতে চাচ্ছি, কই সাপ দেখতে আমি তো দিই না সাপটা। গাছটি বৃষ্টিয়ে একবারে নেমে গেছে, এই ভেঙে গেছে। আর এই ফুলটা আজকে নতুন পাতাম নেই, ফুলটা দেখাও না, নেই আজকে নতুন ফুটছে ফুলটা। এই ফুলটা আজকে নতুন ফুটেছে, দেখো সবাই কি সুন্দর ফুলটা। তবে আজকে পারবো না, এটা ছোটই আছে। এইটা একটা ফুল, আর এইটা আজকে ফার্স্ট ফুটলো ফুলটা, দারুণ কালারটাও সুন্দর। ছোট একটা গাছে এই আরও কলি আসছে, এগুলি ফুটবে হয়তো বা কালকে, নয়তো এর পরের দিন। তো এটা কালকে পারলেও হবে, ছোট আছে থাক ফুলটা। আর এই সুন্দর কাশি গেন্দা, এগুলি মানে সরস্বতী পূজার সময় এগুলি পাড়ার খুব ইচ্ছা, এগুলি দিয়ে পুজো টুজো দেবো। এখন থাক, ছোট ছোট আছে, আর একটু বড় হোক। এটাতে ধরেছে, এটাতেও অনেকগুলি ফুল হয়েছে। এটা পাততেও কষ্ট লাগে, দেখতে সুন্দর। আর এগুলি মিনি মিনি ফুল, এই ছোট ছোট ফুল, এদিও খুব সুন্দর, এদিও পূজা দেওয়া হয়। কিন্তু গরমের সময় না এগুলি আরো বেশি মানে বড় হয়, কিন্তু এখন তো শীতের সিজন, এগুলি এত বেশি একটা বড় হয় না, ছোট ছোট থাকে। আর এই ফুলের মানে ডিজাইনটা দেখো, এগুলি মানে ছড়ে না, এরকমই থাকে, মানে এরকম। আর একটা ফুল দেখাই তোমাদের, এইরকম গেন্দা ফুল তো অন্যরকম ভাবে আরো ইয়ে হয়, এর কিরকম সাইজের জানি না, এটা একটা নতুন স্টাইলের ফুল দেখলাম। এগুলি এরকমই থাকে, একটা সাইড উপরে থাকে আর একটা কয়েকটা সাইড নিচের দিকে থাকে, খুব সুন্দর লাগে, ছোটোর মধ্যে সুন্দরী। এইটাও সেম, এই গাছটাও সেম এরকমই। আবার এই ফুলটা আবার আরেকটা, এগুলি পারলাম, বেশি বেশি পারতেও কষ্ট লাগে। এই গাছটা বৃষ্টি মাটিটা হয়তো গোড়াতে মাটিটা বেশি নেই, এই জন্য পড়ে গেছে। কলিও আসছে, ফুলও ধরবে, তো গাছটা একটু ঠিক করে দিই, বৃষ্টির জন্য পড়ে গেছে, বেঁধে দিতে হবে। এই গাছটা আমাদের না, এটা পাশের বাড়ির গাছ। ফুল পাচ্ছে নি গো, আছে। তো 3-4 দিন আগে এই শীতের মধ্যেই ভালো একটা বৃষ্টি হয়েছিল। কার কার দিকে বৃষ্টি হয়েছিল কমেন্টে জানাবে। তো এই বৃষ্টিতে না আমার ফুল গাছগুলি অনেক নষ্ট হয়ে গেছে দেখো, আর গাছগুলা এখন তেমন একটা বড় হয়নি। পাশের বাড়ির ফুল গাছ থেকে পেরেছি অনেকটা চুরি করে, খুব সুন্দর ফুলটি, স্থলপদ্ম ফুল।
এই পাশের বাড়ির ফুল গাছ থেকে এগুলি আমি রোজই পারি। সেন্টটাও দারুণ। তো চলো, আমার ফুল পাড়া কমপ্লিট। এইটুকু ফুলই পেয়েছি আজকে। আর তবু কাশিগন্ধা ছিল, কিন্তু আর পারিনি, একটা পেরেছি। আর এই ছোটো ছোটো ফুলগুলি পেরেছি, বাস হয়ে যাবে এগুলো দিয়ে। এই দেখো আমার লাগানো লাউ গাছে লাউ ধরেছে। ছোটো ছোটো লাউয়ের কড়া আর কি, কতটুকু হবে জানি না, কিন্তু দেখতে তো ভীষণ ভাল লাগে। শুনেছি ফলন পেতে গেলে নাকি অনেক যত্ন করতে হয়, তো সেরকম তো যত্ন আর করতে পারি না। আর ছোটো ছোটো মধু পোকা আছে, এই মধু পোকাগুলি লাউ নষ্ট করে দেয় এসে। মানে কড়াগুলি তখন তো ছোটো থাকে, মিষ্টি মিষ্টি থাকে, ওইগুলি এসে টুকুর দিয়ে দিয়ে খেয়ে নেয়। এই দেখো অনেক কড়া এসছে। আমার আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম ধনেপাতার বীজ আমি ফেলেছিলাম। তো 10-12 দিনের মতো হবে হয়তো, হ্যাঁ এরকমই 10-12 দিন হবে। তো কেউ আগের ব্লগটা না দেখে থাকলে দেখে নিও। এই ধনেপাতাগুলো দেখো অনেক বড় হয়েছে, মোটামুটি একটা বড় হয়েছে, পাতা তোলার মতো হয়ে গেছে। দেখো এখন যতদিন বাড়িতে মানে ধনেপাতা থাকবে, বাজার থেকে আর কিনতে হবে না। মোটামুটি ধনেপাতা 2 জায়গাতেই করেছিলাম। প্লাস্টিক টবের পাতাগুলো অনেক বড় হয়েছে, আর মাটিতে যে লাগিয়েছি এই পাতাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু এই পাতাগুলা তোলার মতন সময় হয়নি। এই পাতাগুলি একটু ছোটো আছে, মনে হয় আরও 5-6 দিন গেলে একটু সময় দিলে এগুলিও একটু বড় হবে। কিন্তু প্লাস্টিক টবের পাতাগুলি না খুব সুন্দর হয়েছে, অনেকটা বড় হয়েছে, দেখতেও বেশ লাগে। তো নিজের হাতে কিছু একটা লাগালে সেটা যখন একটু বড় হয় না, মানে কখন পারবো তুলে এই তরকারিতে দেব ওই তরকারিতে দেব, একটা মানে হাতটা ছটফট করে। এই যে আমার মাটা উঠে গেল, এর মধ্যে চোখে বললো মানে আমাদের ঘরের সামনে একটা খালি জায়গাতে একটা আনাজি কলার গাছ, দেখো কত বড় একটা কলা ছড়িয়েও এসেছে। আর ওইদিকে মুনাই উঠে গেছে, মুনাইটা মুখ ধোয়াবো, ফ্রেশ করাবো, আগে পুকুরটা দিয়ে নিই, তারপর করে ফুলগুলি আমি দিয়ে দেবো ঠাকুরের কাছে আসে। আর এই ফুলটা দেবো তুলসী গাছের বেদিতে, দেখা যায়নি এই ফুলগুলি মানে যেদিন ফুটে এই দিন সুন্দর থাকে, আর যদি এর পরের দিন পাকা হয় একটু কাল সেবা হয়ে যায়। একটু কালারটা ডিসকালার হয়ে যায়। একটা ফুলগুলির সেন্ট দারুণ, খুব সেন্ট। এগুলিকে মনে হয়, আমি ঠিক জানি না, কিন্তু স্থলপদ্মই মনে হয় বলে। সবটা তো ব্লগে তুলতে পারি না, কারণ মোবাইলটা ধরার সকালে কেউ থাকে না। যতটুকু পারি ততটুকুই মানে ভিডিও করার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবটা তো আর পারি না, কারণ অনেক সময় কাপড় কয়েকটা থাকে, কাপড় তুলে চলে যায়, ওইটা মোবাইলটা ধরার কেউ থাকে না, যার ফলে ওগুলি আর দেখাতে পারি না। বা যখন ছাদে যাই কাপড় ছড়াতে, তখনও কেউ মোবাইল ধরার থাকে না, করতে পারে ভিডিও আর করতে পারি। আসো আসো মা আসো, তুমি কি খাবে? বসো। আমার টুনটুনিটা চলে এলো, দুষ্টটা স্নান না করে মুখ না দিয়ে ঠাকুর ঘরে চলে আসে পূজা দেওয়ার জন্য। পূজা তো ঠিক দেয় না, মানে ওই তুলসী পাতা ফুল এগুলি দেওয়ার জন্য দৌড়ে চলে আসে। তো বাচ্চারা সাথে আর কি, বাচ্চারা তো এইসব কিছু না, বাচ্চারা তো ঠাকুরের একটা অংশ। দুষ্টরা মুখ না ধরে
বা বাতাসা এগুলি মানে থালে দিলে এগুলি আমি বাইরে থেকে এসে আর দেখি না। বাচ্চা মানুষ খেয়ে নেই, আর ঠাকুর রাগ করবে না, রাগ করার কিছু নেই। যেহেতু ছোট বোঝা না, বুঝতে তো আর এমনটা করতো না। প্রায় এরকম করে যদি বাড়িতে থাকে রবিবারে বা অনেক সময় স্যাটারডেতে বন্ধ থাকে, তো স্যাটারডেতে এরকম বন্ধ থাকে। বলেছি তো তোমার যে সানডেতেও স্যাটারডে অনেক সময় বন্ধ থাকে না। এই ফুলটা আমরা কোথায় দেবো বলো তো? তুলসী গাছে। হ্যাঁ, বাইরে তুলসী গাছে দেবো। হ্যাঁ, আগে তুমি মুখটা ধুয়েছো? মুখ তো দৌড়নি, তাহলে তুমি কেন প্রসাদ খেয়েছ? হ্যাঁ, এরা সবাই কি বলবে? হ্যাঁ, বলবে তুমি মুখ না দিয়ে কেন নকুল মুখে দিয়েছ? তোমার মুখে যে জীবাণুগুলি এগুলি তো আরো বেড়ে যাবে, তারপর এগুলি থেকে পোকা হবে। তাড়াতাড়ি এখন বাইরে ব্রাশ করবে। ওকে, যাও চুলটা কম করে আসো তো, একটু সামনে দিয়ে। বাবা তুমি চুল কম করতে না বলো? জুতো পরেনি, ঠাকুরকে ফুল দেবে তুমি। ফুল দাও, ফুল দাও, ফুল দাও, এখানে উঠে ফুল দাও। হ্যাঁ দাও, এখানে দাও, ঠাকুরকে দিয়ে দাও। এইভাবে দিতে হয়, এইভাবে। হয়ে গেছে, বাস। দেখছো, তাই আবার এটা নিচে দেখো, এখানে আসো, বাস। এবার নম করো। ঠাকুর ঠাকুর আমার সারাটা দিন যাতে খুব ভালো যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। এখানে তো লেখা আছে বজনিতায় গৌর রাধেশ্যাম জপে জপ হরে কৃষ্ণ হরে রাম। বলো বলো, বজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। চলো চলো আসো। তো আজকে রবিবার ব্লগের পার্ট 1টা এই পর্যন্তই রাখলাম। তো সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের কাছে। তো আমার ব্লগ চ্যানেলের ব্লগগুলি যদি সবার ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে সেকেন্ড ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।